আসসালামু আলাইকুম। পৃথিবীর কোথায় শান্তি? আমি বারবারই এটা নিয়ে কথা বলতে চাই। আসলে খুব খারাপ লাগে সব জায়গার খবরাখবর দেখে। যাই হোক, পৃথিবীর ইতিহাস তো হাজার হাজার কোটি বছরের ইতিহাস। নিত্য নতুন যে ফসিল, নিত্য নতুন যে আবিষ্কার, মাথার খুলি, দাও কাছি। ওই দিন দেখলাম সেই স্প্রিং পাওয়া গেছে, সেটা কত হাজার কোটি বছরের আগে মাটির নিচে। তাহলে বলতেছে সেই সময় মানুষ কিভাবে এত বুদ্ধিমান ছিল। তবে এই কিছু যে পাথরে খোদাই করা কিছু মন্দির, তারপরে এই যে পিরামিড, এগুলো আসলে কিভাবে নির্মিত হয়েছে? এগুলো তো পিরামিড তো নির্মিত হয়েছে 3-4 হাজার 5 হাজার বছর আগে, মহেঞ্জোদারো সভ্যতা, সিন্ধু সভ্যতা, এগুলা। হোক, আপনারা তো জানেন এইসব পাথরের যুগ, বরফের যুগ, এইসব তামার যুগ ইত্যাদি ইত্যাদি, ব্রোঞ্জের যুগ। সে ইতিহাস যারা পড়ে তারা জানেন আসলে পৃথিবীর কখন সৃষ্টি হয়েছে, কখন ধ্বংস হবে আমরা জানি না। তবে ইসলাম যেটা বলে আর কি, নবী আদম আলাহিসাল্লামকে আল্লাহ তালা প্রথম সৃষ্টি করেন, তারপরে উনি পৃথিবী, সবগুলো বর্ণনায় ইসলামে কম বেশি আছে। পৃথিবী কয়দিনে সৃষ্টি করছেন, আগে পানি সৃষ্টি করছেন আগে, এটা তো বিজ্ঞানী স্বীকার করে। পানি ছাড়া কোনো প্রাণীর অস্তিত্ব পৃথিবীতে কোথাও পাওয়া যায়নি, হবেও না। পানি ছাড়া কোনো প্রাণের সৃষ্টি হতেই পারে না। যাই হোক, আজকের এই কথাটা কেন বলতে আসছে, যে শান্তি অশান্তির কথা, যেহেতু আপনারাও মিডিয়াতে থাকেন, আমিও তো কম বেশি মিডিয়াতে থাকি, নিজে একটু ভিডিও করি ছোটোখাটো ফেসবুকে, এক্সে কিংবা টিকটকে ইদানিং কথা টথা বলি। সো এটা আসলে খুব পীড়াদায়ক যে বড় বড় রাষ্ট্রগুলো যা করতেছে বা যা করে, ছোটদের অস্তিত্ব আসলে তো মানে হুমকির মুখে প্রতি মুহূর্তে। যেখানে একটা ললেসনেস অবস্থা হলে যেটা হয় সারা পৃথিবীতে সেটাই হচ্ছে। তো সেই কনটেক্সটে চিন্তা করতে গিয়ে আমি দেখলাম যে মানুষের লোভ, লালসা, ক্ষমতার মোহ, সম্পদের প্রয়োজন যে আসলে আহ, কত বিশাল। আর সেই তুলনায় ইসলাম কি বলতেছে, আমি সেই প্রেক্ষিতেই কিছু কথা বলার জন্য এই ভিডিওটার আর ভূমিকা আর কি জাস্ট নিচ্ছে, কথা বলতেছি। আগে বলে নেই, নাসা, একমাত্র নাসাই হলো মহাকাশ গবেষণায় অ্যাডভান্স। তারা বহু মিশন পাঠাইছে, চাঁদ জয় করছে, সূর্য জয় করছে, মঙ্গলে পাঠাচ্ছে। আমি আরো দু একবার বলছি যে পৃথিবীতে এইরকম পৃথিবী কত আছে, সেই সব মানে তারকারাজি তো এই পৃথিবীর মতো নেই, এরকম গ্রহ নক্ষত্র। সেও বলছে যে 21-এর পরে আরো 21টা শূন্য দিলে যা হয় তার থেকেও বেশি গ্রহ নক্ষত্র আছে। কিন্তু আমার মনে হয় কি, সাধারণ জ্ঞানে কি বলে, আসলে বিজ্ঞান জানে না কত কি আছে না না আছে। আল্লাহ তাআলা নবী বলছেন, সম্ভবত হাদিসে আছে যে এই পৃথিবীর সমানে এক একটা জান্নাত এক একজন মানুষ পাবে, যারা আল্লাহর হুকুম আহকাম মেনে থাকবে। আপনি হয়তো বলতে পারেন যে এত বড় একটা পৃথিবীর মতো জান্নাত পেলে আমি কিভাবে ঘুরে বেড়াবো, আর আমি কিভাবে এগুলো দেখব? কেন? ওই যে নবীকে 7 আসমান ছাড়ে যেতে আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেছিলেন, যেই যানবাহনে, সেরকম একটা যানবাহন দিলে যেটা এক 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 সেকেন্ডে এখান থেকে নিউ ইয়র্কে চলে যাবে। হবে না তাতে আপনার আমার? হবে, বেশিও হবে। সম্ভব, যদি আপনি বিশ্বাস করেন। আর না বিশ্বাস করলে তো কোনো কথাই নাই, তো কোনো আর্গুমেন্টই নাই। আমি এই পৃথিবীর কথাই বলতে আসছিলাম, তার প্রেক্ষিতে বলি, পৃথিবীর টোটাল এরিয়া কত জানেন? 5,510 বর্গ কিলোমিটার। তারপর জানেন যে পৃথিবীর 4 ভাগের 3 ভাগই পানি, 1 ভাগ মাত্র স্থল। স্থলের এরিয়া হলো 150 মিলিয়ন বর্গ কিলোমিটার জায়গা। এটা সারফেস, মানে ল্যান্ড এরিয়া আর কি। আর তো পানিতে ডুবাতো সব, সাগর, মহাসাগর, ওই যে অ্যান্টার্কটিকা, ওই যে গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, যা যা আছে আর কি, পানিতে ডুবে, যেগুলো পানিতে ডুবান্ত, পানির নিচে। ওখানেও মাটি আছে, বাট পানিতে ঢাকা আর কি।
পৃথিবীতে 195টা দেশ, ইতিহাস তো বললাম এই হাজার হাজার বছরের পুরনো ইতিহাস। কিন্তু আমরা যদি ইদানিংকার 2, 3, 4, 5,000 বছরের ইতিহাসে আমাদের কোরআন কেতাবে যে নবী রাসূলদের কথা বলা হয়েছে, তো সেই ক্ষেত্রে যদি আপনি একটু সজাগ হন, আমি বলবো আপনি যদি চোখ কান মুখ খোলা থাকে পৃথিবীতে, আর কেন এই কথাগুলো বলতে এলাম সেটাও একটু বলি। আমি কিছু ভিডিও দেখি, তো তাতে দেখা যায় বিভিন্ন দেশের যে দুর্গ, বিভিন্ন দেশে ভয়ঙ্কর সব যে স্থাপনা, আমাদের নবীজিও ওই যুদ্ধ করছেন, ওই যে ইসের যুদ্ধে, কি যুদ্ধটার নাম, এখানে মক্কার কাছে, মদিনার কাছে যে দুর্গ জয় করা খুব কঠিন ছিল, পরে খলিফা আলী রাদিয়াল্লাহু আনহা উনি এটাকে জয় করছেন। 3-4 দিন, 5 দিন বা 15 দিন, 1 মাস ঘেরাও করে রাখা ছিল। যাই হোক, সেটা আমার দুর্গের নামটা ঠিক মনে আসতেছে না। যাই হোক, সেটা জয় করেছেন। আবার এরকম দুর্গ ওই যে ইয়েতেও ছিল, কনস্টান্টিনোপলে, ওই যে ইয়েতে আপনার তুরস্কের ওই জায়গাটা, ওখানে যে খলিফা মোহাম্মদ দুই যে বিজয় করছেন আর কি, কনস্টান্টিনোপল বিজয় আর কি, ইস্তানবুল বিজয় যেটা আর কি, সেখানে ভয়ঙ্কর দুর্গ ছিল। সেটা অনেক চেষ্টা করার পরে মুসলমানরা জয় করছে আর কি। সে ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্গের ভিডিও আছে। সেগুলো আবার এই রিসেন্টলি, এখানে রিসেন্টের 1400 বছর আগের না, 1000 বছর, 700-800 বছর আগেও ভয়ঙ্কর দুর্গ রাজা বাদশারা নির্মাণ করছে তাদের নিরাপত্তার জন্য, তাদের সেফটির জন্য, তাদের আরামায়েশের জন্য। তো হঠাৎ করে আমার মনে হলো যে এই যে এখন যে 195টা দেশ আছে, এই সকল দেশের কোনো শাসক, কোনো রাজা বাদশাহ নবী মুহাম্মদ যেভাবে জীবন যাপন করতেন সেভাবে কি জীবন যাপন করে? আপনি বলবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন যাপন করতেন? আপনারা যারা মুসলমান তাদের তো জানার কথা। উনি চাটাইতে ঘুমাতেন, ওনার কোনো বডিগার্ড ছিল? উনি কোনো লটবহর নিয়ে চলতেন? না, চলতেন না। ওনাকে আইসা বিদেশি রাজা বাদশাদের, তখনও তো দেশ ছিল মদিনার মক্কার আশেপাশে, তো অনেকগুলো দেশ ছিল, তারা আসতো, প্রতিনিধিরা আসতো, আইসা খুঁজতো তোমাদের মধ্যে মোহাম্মদ কই, মোহাম্মদ কে? উনি তো সাহাবীদের সাথে ওই মসজিদে নববীতে ফ্লোরে বসে থাকতেন, কথাবার্তা বলতেন আর কি। তো তাকে না দেখাই দিলে কেউ মানে তাকে ফাইন্ড আউট করা খুব মুশকিল ছিল। না, ওনার ওরকম কোনো দুর্গও ছিল না, কোনো নিরাপত্তা বেষ্টনীও ছিল না, কোনো গার্ড বাহিনীও ছিল না। উনি রুমাল একটা কাঁধে দিয়ে বাজারে যেতেন, বাজার করে নিয়ে আসতেন, চলাফেরা করতেন। হ্যাঁ, যুদ্ধ হলে তখন তো যুদ্ধের সাজ পোশাক পরেই তিনি যুদ্ধের সেনাপতির সেভাবেই তিনি যেতেন, সেটা তো ভিন্ন কথা। বাট জেনারেলি ওনার ওরকম কোনো সিকিউরিটি ফোর্স ছিল না, কোনো দুর্গেও বসবাস করতেন না, হুজরাখানায় বসবাস করতেন। মানে সেটা মাথা সমান, মাথা বোধহয় নুয়েই ঢুকতে হতো হুজরাখানায়। ওখানে খেজুর পাতা ছিল উপরে, আর মাটির দেওয়াল টেওয়াল ছিল ছোটোখাটো আর কি, ঘর, যেখানে হয়তো একটা চাটাই বিছানো থাকতো বা কিছু, আর উনি তো খেজুরের চাটাইতেই ঘুমাতেন। এই তো ছিল ওনার জীবন। কিন্তু দেখেন এখন এই যে এখন যে পরাশক্তিগুলো, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, ইউরোপের দেশগুলো বলেন, জার্মানি বলেন, চীন বলেন, যতগুলো শক্তিশালী দেশ, ইন্ডিয়া বলেন, কত মিডিয়া কত সুন্দর করে নিশ্চিদ্র নিরাপত্তার ভিতর দিয়া তাকে বরণ করে নেওয়া হয়েছে, বা নিশ্চিদ্র নিরাপত্তায় তাকে দেওয়া হয়েছে। বিভিন্ন রাজনীতিবিদদেরকে দেয়, রাষ্ট্রপ্রধানকে দেয়। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি দিন আগের কথা নয়, 1400 বছর আগের কথা, তাকে কোনো নিরাপত্তা বাহিনী নিরাপত্তা দিত না, নিশ্চিত দরকার ছিল না। আর এটা গেল 1400 বছর আগের কথা। আর এই 1100-1200 বা 800 বছর আগেও মানুষে, আমি দেখলাম এমন এমন দুর্গ নির্মাণ করছে যেখানে যেখানে ঢোকাই ভয়ঙ্কর, সেখানে সব ওই যে কি বলে খাদ, সেখানে যে ব্রিজ, রশির ব্রিজ, চামড়ার ব্রিজ, সেখানে ঢুকলে ওগুলো কেটে দিত, নিচে ছিল কুমির পালতো,
পাহাড় কেটে কেটে সে অন্ধকারের ভিতরে এই রাজা বাদশারা তাদের নিরাপত্তা, তাদের সেনাবাহিনী, তাদের সেনাপতিদের জীবন রক্ষার জন্য এই সমস্ত নির্মাণ করতেছে। আর একজন নবী, যার উসিলায় আজকে 57টা মুসলিম দেশ, যার নামে 200 কোটি মানুষ প্রতি মুহূর্তে আমরা সালাম পেশ করি, যিনি পৃথিবীতে এমন এক রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছিলেন যেখানে ওই রাষ্ট্রের চাইতে ভালো কোনো রাষ্ট্র, ওনার চাইতে ভালো কোনো শাসক, ওনার চাইতে জনদরদি কোনো নেতা, আপনারা যদি বলতে পারেন জানেন, তাহলে আমাকে একটু বললেন যে না, পয়দা হয়েছিল অমুক দেশের অমুক শাসক, অমুক নেতা, অমুক সেনাপতি এইভাবে ছিলেন, যার জন্য জীবন দিতে তার সঙ্গী সাথীরা, তার সেনাবাহিনীর লোকেরা মুখিয়ে থাকত। এবং নবী নিজেও বলেছেন যে আমার জন্য, আমার চাইতে যদি তোমার জীবনকে বেশি ভালোবাসো তাহলে তুমি আমার উম্মত না, আমাকেই তোমাকে বেশি ভালোবাসতে হবে। এটা নিয়ে অনেক হাদিস আছে যে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত উনি প্রথম সময় নিয়েছেন, অস্বীকার করছেন, পরবর্তীতে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। খলিফা ওমর। যাই হোক, তো পৃথিবীতে আর দ্বিতীয় কোনো বাদশাহ, কোনো রাজা, কোনো মহামানব আপনাদের জানা মতে কি ছিল বা এখন আছে যে তার নেতাকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে ডিক্লেয়ার্ড দিয়া, আর এত এত লট বহর নিয়া, এত মানে একেবারে কোনো গার্ড, কোনো বডিগার্ড, কোনো নিরাপত্তা বাহিনী ছাড়া যিনি হাট বাজার করতেন, হুজরায় বসবাস করতেন, এরকম কোনো রাজা, বাদশাহ, মহামানব বসবাস করে বা করেছিল ইতিহাসে, এরকম কোনো প্রমাণ আছে? বলছি তো 195টা দেশ পৃথিবীতে, মহাবিশ্বের কথা বাদ দিলাম, এখানে আপনাদের জানা মতে এই পৃথিবীর বুকে এমন কোনো দৃষ্টান্ত কেউ রেখে গেছেন? কেন পৃথিবীতে আজকে অশান্তি? যতই ভিডিও দেখি, প্রত্যেকটা জায়গায় দেখি, এই বাংলাদেশে সীতাকুণ্ডে, দেশের ভিতরে একটা ছোট্ট জায়গা, আমি সীতাকুণ্ডে গেছি, ওই পাহাড়টায় আমি চড়ছি, ওই মন্দিরটায় আমি গেছি সীতাকুণ্ড, ওই মন্দিরে অনেক কষ্ট উঠতে, ওদিকে গাড়ি নিয়ে যাওয়া যায়, আমরা গাড়ি নিয়ে যাই নাই, পায়ে হেঁটেই উঠছি অবশ্য। যাই হোক, বেশ উঁচু আছে ওটাতে, একটা গাড়ি নিয়ে যাওয়া, একটা সার্টেন জায়গা পর্যন্ত যাওয়া যায়। তো সীতাকুণ্ডের একটা জায়গার নাম দেখলাম আর কি, কি জঙ্গলমহল না কি আর কি, যাই হোক, কত দুর্ধর্ষ মানুষ সেখানে বসবাস করে। এই পৃথিবীর সবখানে আজকে আমেরিকা, মিডল ইস্টে, ভেনেজুয়েলায়, কিউবাতে দেখলাম কি করতে চাচ্ছে, বা কিউবার ইতিহাস তোমরা কম বেশি জানি, ফিদেল কাস্ট্রো, তারপরে হুগো স্যাভেজ, মাদুরো, এই চায়নায় কি হয়েছে বিভিন্ন সময় ইতিহাসে, ওদের আঞ্চলিক যে যুদ্ধ, বিভিন্ন রাজায় রাজায় যে যুদ্ধ হয়েছে, চীন জাপান যুদ্ধ হয়েছে, জাপানে হিরোশিমা বোমা দিয়ে ধ্বংস করা হয়েছে, রাশিয়ায় যে বিপ্লব হয়েছে, ফ্রান্সের যে বিপ্লব হয়েছে, জার্মানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করছে, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, আপনি যদি সব পর্যালোচনা করেন, সব মূল্যায়ন করেন, সব বিবেচনায় নেন, মদিনার যে শাসন নবী মোহাম্মদ এবং তার পরবর্তী, আর সবচেয়ে বড় কথা হলো কোরআন বা হাদিসে কোনো জুলুমের কি পারমিশন আছে? কোনো বেইনসাফির কি পারমিশন আছে? যদি কেউ এটা করে, কোনো মুসলমান জুলুম, নির্যাতন, বেইনসাফি, চুরি, মিথ্যা বলে, সে কি মুসলমান? কোরআন হাদিস কি তাকে মুসলমান সার্টিফিকেট দেয়? সবচেয়ে বড় কথাটা হলো এটাই, ইসলাম তো এটা বরদাস্ত করেই না, তাকে মুসলমান হিসাবেও সার্টিফিকেট দেবে না। আমি যদি সারাদিনেই মিথ্যা কথা বলি, আমার চরিত্র যদি হয় নষ্ট, আমি যদি হই একটা ভণ্ড,
তো আপনারাই তো আমাকে বলবেন, বেটা তুমি তো একটা ভণ্ড, কি ওয়াজ করো তুমি, বলবেন না? নাকি আমার চুমাইবেন? না, চুমাইবেন না, ওই গালিগালাজেই দেবেন। যাই হোক বাবা, আমি যেটা বলতে চাচ্ছি মোদ্দা কথা হলো এটাই, ইসলামের চাইতে সুন্দর কোনো ব্যবস্থা পৃথিবীর ইতিহাসে কখনোই ছিল না, আর কখনোই থাকবে না। আমি জানি না, আমি সবসময় এই মোল্লা আলেম ওলামা পীর গাউস কুতুব বলি, তো এনারা এত বড় বড় কুতুব, এই কুতুবরা কোত্থেকে আসছে? আমি তো সবসময় বলি, নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি সেদিন 313 জন সাহাবী নিয়ে ওই যে বদরের প্রান্তরে না যেতেন, তাহলে এত বড় ওয়াজিন কোথা থেকে হইতেন? এত বড় বুজুর্গ, এত বড় রাহবার কোথা থেকে হইতেন? তো কি শিখাই গেছেন নবী? কি করে গেছেন উনি? কিভাবে ইসলাম কায়েম হয়েছে? কিভাবে আমার মাথায় টুপি আসছে? কিভাবে আমি দাঁড়িয়ে রাখছি? কেন আমি আজকে এই কথা বলতেছি? কাদের রেফারেন্স? ওই যে আমার তাকে রাখা আছে, নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী, বিনা পয়সায় দিচ্ছি, পড়তে পারেন। কাকে জানবেন, কাকে মানবেন, কাকে ফলো করবেন? আপনি তো শান্তি চাই, পরিবারেই চাই, সমাজে চাই, রাষ্ট্রে চাই, পৃথিবীতে চাই। আর যদি লুটপাটের টেন্ডেন্সি থাকে, সেটা ভিন্ন হিসাব, ভিন্ন কিতাব, ভিন্ন রাস্তা। পৃথিবীতে যা চলতেছে, যা হচ্ছে, সেটা মোটেই কাম্য নয়, সেটা মোটেই গ্রহণযোগ্য নয়। এই যারা ইসলামী মাইন্ডেড এই বাংলাদেশে এখন যদি শান্তি প্রতিষ্ঠা করতে চায় রাষ্ট্র, যদি জনগণ শান্তি প্রতিষ্ঠা করতে চায়, আমি ইসলামী শাসনের কথা বলতেছি না, সেটা যদি জনগণ চায় সেটা জনগণের ব্যাপার, বাট অ্যাটলিস্ট শতভাগ আইনের শাসন, ইনসাফ, সম অধিকার, মানবতা তো দিতে পারেন, কথা তো বলতে পারেন। একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক নেতাও মুখ থেকে বলেন আমার মানবিক রাষ্ট্র। হোয়াট ইজ ব্লাডি মানবিক রাষ্ট্র? মানবিক রাষ্ট্র বলতে কি বোঝায়? সোজা কথা ঘুরাই ফিরাই বলেন কেন? এত মানবিক রাষ্ট্রের কি ডেফিনেশন? শতভাগ আইনের শাসন দেন, সবার জন্য আইন। কে মানবিক, কোনটা মানবিকতার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, কার জন্য মানবিকতা, কার জন্য অমানবিকতা, এটা তো ভেরি করে সমস্ত সমাজ। আপনার কাছে যেটা মানবিক, আরেকজনের কাছে সেটা অমানবিক। একজন গরু পিটায়, ওইটা আমার কাছে অমানবিক কাজ একটা, আর ওর কাছে বলছে ও তো হাঁটে না, কথা শোনে না, তো হাল চাষ করতে হবে। তো বলতে পারেন না যে শতভাগ আইনের শাসন দিব, তোমার জন্য যে আইন প্রযোজ্য আমার জন্য একই আইন প্রযোজ্য। ইনসাফ, সবার জন্য ইনসাফ, সম আইনের শাসন, মানবাধিক, সম অধিকার, মানবতা, এই কথাগুলো বলেন, এগুলোই দেন। মানবিক রাষ্ট্রের একটা আধ্যাত্মিক ভাব না, একটা আতেল ভাব, এগুলা বন্ডামি, এগুলো ঠিক না, মোটেই ঠিক না। এগুলা পাশ কাটায় যাওয়া আর কি, কোনো কিছুকে উদ্দেশ্য করানিতভাবে এই সমস্ত কথাবার্তা বলা ঠিক না। যাই হোক, আমার নতুন প্রজন্মকে আমি শুধু এই মেসেজটাই দিতে চাই, এই কথাটাই বলতে চাই যে যেখানেই থাকেন, যাই করেন বাবা, ইসলামের চাইতে ভালো কোনো ব্যবস্থা পৃথিবীতে কখনোই ছিল না, কখনোই থাকবে না, নাই। যদি থাকে তাহলে আমাকে একটা সন্ধান দিয়েন যে অমুক মতবাদটা, অমুক থিওরিটা, অমুক সিস্টেমটা ইসলামের চাইতে সুন্দর। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।